আসসালামু আলাইকুম। প্রায় ৩ দিন চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের এই ধানের জমিটা চাষ দিয়ে শেষ করতে পেরেছি। প্ল্যান অনুযায়ী এবছর আমরা আষাঢ়ে ব্লকের ধান একটু আগেভাগেই লাগানো শুরু করে দিয়েছি। আমাদের এই জমির আশেপাশের জমিগুলিতে পাট লাগানো ছিল, কিন্তু আমরা আমাদের এই জমিতে সবজি চাষ করেছিলাম। এখানে আমরা পাট বুনিনি, এই জমিটিকে আমরা এভাবেই খিল রেখে দিয়েছিলাম ধান লাগানোর জন্যে। গত ২ দিন আগে জমিতে এসে আমরা আমাদের ধানের চারাগুলি দেখতেছিলাম যে এগুলি লাগানোর উপযুক্ত হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা যে ব্ল্যাক রাইসের চারাগুলি দিয়েছিলাম সেগুলি পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে, সেটা লাগানোর উপযুক্ত হয়ে গিয়েছে। এই জন্য মূলত আজকে আমরা এসেছি এই জমি চাষ দেওয়ার জন্য। জমি চাষ দিতে এসে আমাদের একটা বড় বিড়ম্বনার মধ্যে পড়তে হয় এই পাওয়ার টিলারটিকে নিয়ে, কারণ এইটা ঠিকমতো চলতেছিল না, যে কারণে আমাদের কাজে বারবার বিঘ্ন ঘটতেছিল। যেহেতু পেঁয়াজ ওঠানোর পরে যখন আমরা পাট বুনি ওই সময়টাতে এই পাওয়ার টিলারের অনেক বেশি কাজ থাকে জমি চাষ দেওয়ার জন্য। এরপর থেকে নিয়ে প্রায় ৩ মাস পর্যন্ত এই পাওয়ার টিলার অলস অবস্থায় পড়ে থাকে, যে কারণে এই সমস্যাগুলি আরও বেশি দেখা দেয়। মূলত আমরা যখন নামিয়েছিলাম তখন ঠিকঠাক ছিল, কতক্ষণ চাষ দেওয়ার পরেই সমস্যা শুরু হয়। আর যেহেতু সজীব মামাও আমাদের সাথে ছিল না, এ কারণে আরও বেশি সমস্যা হচ্ছিল, কারণ এটা উনিই চালায়। তো আলহামদুলিল্লাহ এর পরে আমরা পরের দিন বিশেষ করে মিস্ত্রি নিয়ে আসি এবং উনি ঠিকঠাক করে দিয়ে যায়। এরপর টুকটাক যে কাজ থাকে সেটা আমরা ঠিক করতে থাকি। এইটা ঠিক করার পরে ভাবছিলাম যে আমরা আজকে নামাবো, কিন্তু সেটাও আমরা পারতেছিলাম না, কারণ এটা থেকে গিয়ার অয়েল ঠিকঠাক মতো যাচ্ছিল না, পড়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এর পর দিন মূলত আমরা কাজটা করব এটাই ভেবেছিলাম আমরা। তবে আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, এটা আমরা করতে পেরেছি। এর পাশাপাশি আমাদের যে চারাটা হয়েছে সেটাও অনেক সুন্দর হয়েছে। যেহেতু এখন পাটের সিজন, পাট নিয়ে দৌড়াদৌড়ি আমাদেরকে করতে হয়, বৃষ্টি এবং রোদের একটা লুকোচুরি খেলা হয় পাট শুকাতে গেলে। এটা যাদের পাট আছে তারা খুব ভালোভাবেই জানেন যে এই সিজনে পাট শুকানোটা কতটা কষ্টের, যদি রোদ না থাকে আর বারবার যদি বৃষ্টি নামে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে তৃতীয় দিন, এই তৃতীয় দিনেই আমরা জমিটাকে সুন্দরভাবে চাষ দিয়ে দিয়েছি এবং এটা আমরা করতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া। এর পাশাপাশি জমিটাকে আমরা মই দিয়ে সুন্দর করে সমতল করে নিয়েছি, যাতে এখানে ধান লাগাতে আমাদের কোনো সমস্যা না হয়। এর পাশাপাশি আরেকটা সমস্যা আমাদের হবে, সেটা আমরা জানি, সেটা হচ্ছে যে এই জমিতে সব জায়গায় পানি সমানভাবে থাকবে না, যে কারণেই আমরা আজকে এখানে বেড়ি বেঁধে দিব। অর্থাৎ হচ্ছে যেই জায়গা থেকে পানি বেশি আটকে যায় সেখানে আমরা আলাদা করে ফেলবো, যেখানে পানি ওঠে না সেখানেও আলাদা করে ফেলবো, যাতে আমাদের পানি দিতে সুবিধা হয়, সব জায়গায় যাতে সারা মাস সমানভাবে পানি থাকে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের জমি চাষ দেওয়ার কাজ প্রায় শেষের দিকে। এখন আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজ আমরা করব। এখানে বাকি কাজ বলতে বেড়ি বাঁধতে হবে আমাদের, এটা একটা বড় কাজ, কারণ এটা যদি আমরা এখন করতে না পারি তাহলে পরবর্তীতে ধান লাগানোর পরে এই কাজটা আর করা যাবে না। তো সবাই হাত মুখ ধুয়ে নিয়েছি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমার একটু বেশিই লেগেছে, কারণ যেহেতু সকালে খাওয়া হয় না, দুপুরে একবারে খাই, এ কারণে আমার ক্ষুধা বেশি লাগে। আমি খাবার টাবার সব রেডি করে ফেলছিলাম খাওয়ার জন্য। বাড়ি থেকে খাবার এসেছে, ঝাল ঝাল মুরগির মাংস, এর সাথে লাল চালের ভাত। তো সবাই বসে পড়লাম আলহামদুলিল্লাহ খাওয়ার জন্য। আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলি, অর্থাৎ আমরা যা বিক্রি করি অনলাইনে, তার সমস্তটাই এখন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা দিয়ে থাকি এবং সেখানে দাম টাম সবকিছু দেওয়া রয়েছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের নাম bismillahagro.shop। এটা লিখে সার্চ দিলে আপনি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে গিয়ে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে এক কর্নারে, সেখান থেকে আপনি আমাদেরকে কলও দিতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।